जो मुसलमान निकाह करते हैं अपने भाई से, अपने बहन से निकाह करते हैं, उन लोगों के लिए मेरा पास मुंह तोड़ एक जवाब है माशाअल्लाह, बहुत अच्छी जवाब जो तुम सोच भी नहीं सकते। अपने बहन से शादी करना, अभी सुन लो, ये हमारा बात नहीं है, सुनो। अपने भाई से शादी की है, कैसा लग रहा है? अच्छा लग रहा है। तो अपने भाई से शादी करके अच्छा लग रहा है? हाँ अच्छा लग रहा है। अब वो भी आपका भाई छोटा है। ये सनातनी भाई है, इसको मीडिया वाले ने पूछ रहा है किससे शादी किया, बोले अपने सागे भाई से शादी की। ये हमारा धर्म का नहीं है, ये बिहार के हैं और ये सनातनी भाई है। इसे मीडिया वाले पूछ रहा है किससे शादी किया, बोले अपने भाई से, उससे छोटा भाई। ये मेरा पास प्रूफ है। यूट्यूब वाले, जो लोग यूट्यूबर है हमारे साथ, ये ले लेना और बयान छोड़ने के टाइम उसके साथ दे देना कि लोग सुन भी ले। जो हमें गाली देते हैं कि इस्लाम में भाई बहन में निकाह होती है, ये गलत है और ये झूठा इल्जाम है इस्लाम पर। कुत्ता जितना भी भौंके, कुत्ता तो 2 टाइम भौंकता है। कुकुर कখন चिल्लाए? 2টো সময়। एक, कुत्ता जब पागल हो जाता है तब भौंकना शुरू करता है। दूसरे टाइम जब मालिक पीछे खड़ा होता है तब भौंकता है। अपनी বোম্বেতে যান, কলকাতায় যান, সকালবেলায় যারা দামি লোক যাদের বাড়িতে কুকুর আছে, কুকুর পালে, সকালে চেনটা ধরে আছে গলায়। বোম্বেতে আপনি সমুদ্রের কিনারায় গেলে দেখতে পাবেন, বান্দ্রা, আন্ধেরি, ওই জায়গাগুলোয় বড় লোকরা কুকুর নিয়ে আছে, চেনটা ধরে আছে। এই মালিক সাথে থাকার কারণে ও লোক দেখলেই খালি চিল্লায়। কিন্তু যদি মালিক সাথে না থাকে ও চিল্লাতে পারবে? চিল্লালেই মার খাবে, হয় ইটের বাড়ি খাবে না হলে লাঠির বাড়ি। মারবে না লোকে, কিন্তু ও জানে মালিক আছে, আমার কোনো অসুবিধা নাই। समझदारों के लिए इशारा काफी है। मैंने किसी का नाम नहीं लिया कि कौन कुत्ता है, बस मैंने इशारा किया जो समझदार है उनको समझ में आ जाए। বড় কষ্ট লাগে আজকে। হে আমার যুবক, হে আমার ভাইরা, সবাই নিয়ত করুন আমরা ইসলামিক কৃষ্টি কালচারে ঢুকে আসবো, বলুন ইনশাআল্লাহ। কালমার উপরে দাঁড়িয়ে যান, মুসলমান যুবক ঈমানের উপরে টিকে যান। আল্লাহর কসম খেয়ে বলছি, বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের দিকে ঘুরিয়ে দেবে। তা না হলে ইতিহাস তুলে দেখো, ইসলামের 313 জন সাহাবী একদিকে আর 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ সাহাবীদিকে কামিয়াবি লাভ করিয়েছেন খালি একটাই কারণে, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস এনে যুদ্ধের ময়দানে নেমে যে আল্লাহ তাদেরকে কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মুসলমান মনে মনে ভাবছে, আরে ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে। কেন? কয়েকজন এই কদিন আগে মিঠুন চক্রবর্তী বলেছে কলকাতায় না কোথায় দাঁড়িয়ে, के मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में एक नेता है, उसने कहा था कि मुसलमान 70% है और हिंदू 30% है। तो उन्हीं बोलचे 70% मुसलमान को काट कर गंगा में नहीं डालेंगे, वो हमारा पवित्र माँ है, उनको उनके घर में डाल देंगे। दुखेर विषय, আমি একটু আগেই বললাম, কুকুরের মিসাল দিলাম। তিনি চিল্লাচ্ছেন, अरे मेरे दोस्त स्कूल में गए हैं कभी? हमारे रसूल का अखलाक तो एक मर्तबा पढ़ लो मिठुन, तुमको पता चलेगा। सुने लेन हे मुसलमान, नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ কোরআন পাঠিয়েছেন। হে আমার নবী, তুমি বলে দাও তোমার উম্মতিকে, তোমরা কারু দেবদেবীকে, কারু ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দেবে, এটা কোরআন। তুমি তার দেবদেবীকে গালি দিও না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। আজকে বহু মুসলমান আমাদের মতো টুপি লাগিয়ে তারা মন্দিরের ফিতে কাটতে যাচ্ছে, পূজোর মণ্ডপের ফিতে কাটছে। উত্তর প্রদেশের লখনৌ একটা মসজিদের ইমাম সে গেছে রাম মন্দির উদ্বোধনে,
তাকে যখন তার কওমের লোক মুসলমান জিজ্ঞেস করছে आप इमाम होकर आलिम होकर वहां पर कैसे गए, मैंने बोला कि वो लड्डू पीर है और वो लड्डू खाना बहुत पसंद करता और वहां पे लड्डू बांटा गया था तो हजरत लड्डू खाने के लिए गए थे। बड़ो कष्ट लगे। তিনি কি বলছেন জানেন कि अल्लाह के रसूल का हदीस है देश से अपने देश से मोहब्बत करना। ये दिखाओ कि देश से मोहब्बत के साथ ये मंदिर कहां से जोड़ दिया मौलाना तुमने। तुम तो लड्डू खाने वाला मौलवी हो, तुम तो जलेबी खाने वाले मौलवी हो, तुमको जलेबी बहुत पसंद आती है। मेरे दोस्त যারা বসে আছেন তারা শুনে যান, খালি ভাববেন না এই মৌলবীরা বয়ান করছে বলে এরা ধোয়া তুলসী পাতা। আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে। যারা মনে করছেন এই মৌলবীদের সওয়াল জবাব হবে না, তারা কোরআন শুনে যান। সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী বলে দাও, শুধুমাত্র নবী পয়গম্বর মৌলবী মোল্লা পীর ফকির অনেক দূরের কথা, আমি রাসূল এবং নবী পয়গম্বরকেও দাঁড় করিয়ে দেব। তাদের কাছেও সওয়াল হবে তোমরা কেমন ভাবে দাওয়াত দিয়েছো, এবং তাদের কওমকেও জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে দাওয়াতকে গ্রহণ করেছো। এটা কোরআন। আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো। আর আমাদের দেশের কিছু লোকের আকীদা অসুবিধা নেই, হুজুরের সাথে সম্পর্ক রাখবি জান্নাত রেডি। বাংলাদেশের একটা 15 তাল্লা টুপিওয়ালা মাল, তার নামটা আমি জানি না, যদিও তাহেরি লয়, তাহেরি তো ভণ্ড, ও তো বাউল দুষ্ট। আরো একজন আছে, সে বলছে এরকম মজমা তার সামনে। আমি চিন্তা করি আল্লাহ এরকম লোকও বাংলাদেশে আছে, বসে আছে। সে বলছে বাবাজি তোমরা যখন ভালো মন্দ চাইবে কার কাছে চাইবে? সবাই কার কাছে চাইবো জোরে বলুন? আল্লাহর কাছে। সে হারামখোর বলছে, তার শ্রোতারা বলছে আল্লাহর কাছে। ই তখন বলছে স্টেজ থেকে, কে কইল আল্লাহর কাছে? আল্লাহই তো কইছে কোরআনে মায়েস ভান্ডারীর কাছে চাইবি। নাউজুবিল্লাহ। এই বয়ান হচ্ছে আমার কাছে মোবাইলের রেকর্ড আছে। কে করছে? একজন স্টেজে বসনেওয়ালা বক্তা। আমি কালকের জলসায় বলেছি আজকে অমুসলিম ভাইরা যাদের জন্য আমাদের মৌলবীরা আমরা বলি এদের ধর্ম কাল্পনিক, তারা আজকে বলতে লেগেছে মুসলমানদের ধর্মটাও গল্পই ভরা। তার কারণ এই স্টেজের বক্তা, এই স্টেজের মৌলবী যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, ইসলামে যেগুলো নেই সেইগুলো নিয়ে গল্প বানিয়ে লোককে শোনাচ্ছে। এই কথাটা জানেন সে ঈমান থেকে সঙ্গে সঙ্গে খারিজ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এই কথাটা বলার কারণে তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। তার আকীদা ঈমান দুটোই নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহ কোরআনে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় সবাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অকল্যাণ মালিক পৃথিবীতে আর কেউ নেই। বাকি যাদিকে দেখছেন এরা গায়রুল্লাহ। আমি কারো নাম করিনি আর করব না, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে আপনার দ্বারা একবার জিনা হয়ে গেছে, আপনি যদি ক্ষমা চান আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে। আপনি চুরি করেছেন আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে। আপনি কারো ক্ষতি করেছেন তার কাছে যদি ক্ষমা চেয়েলেন আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে যদি আল্লাহর সঙ্গে শিরিক করে সেই গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। ওই বক্তব্যটা বার করুন। আচ্ছা নাম দেয় না, বেনামে দিয়েছে মাশাআল্লাহ। আর একজনে 100 টাকা দিয়েছে, আল্লাহ হায়াতে বরকত দেয়। তো শুনেলেন এই বক্তায় কালকে যার কথা বললাম মারামারি করেছে, এই মুফতিটারই একটা বয়ান বার করলাম আমি ইউটিউব থেকে। ও নিজে বলছে अरे फतवाए रिजविया में अहमद रजा बरेलवी ने लिखा मजार में चादर चराना हराम है,
चूमना हराम है, सिजदा करना हराम है, यहां तक के वहां पर औरत को जाना तो दूर, अगर नियत भी कर ले तो वो हराम है। ये हमारे मौलवियों का फतवा नहीं है, ये फतवा रिजविया है। শুনেলেন, আমাকে গালি দেওয়ার আগে ফতোয়া রিজভিয়া পড়বেন, খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, পাকিস্তানের করাচিতে ছাপা হয়েছে। আমার ভাই, অন্তরের অন্তরস্থল থেকে বলছি, আমি এক সপ্তাহ আগে হাওড়া জেলা বাগনানে জলসা করেছি। সেইখানে বলে এসেছি যে কোন বাপের বেটা মৌলবি থাকলে এখানে এসো, আমার বাড়িতে ওসিয়তনামাটা লেখা আছে। কার? ফুরফুরার দাদা হুজুরের ওসিয়তনামা। সেইখানে স্পষ্ট লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম, মেয়েদের মাজারে যাওয়া হারাম, মানুষের সিজদা করা হারাম, কবর চুমনা হারাম, কবরে ভালো মন্দ চাওয়া হারাম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আজকে মুসলমানের আকীদা যে আল্লাহ ব্যতীত কবরের কাছে কিছু পাওয়া যায়। যে মানুষটা মরে থাকা বেঁচে থাকাকালীন কিছুই দিতে পারল না। আমি ইয়াসিন মাদ্রাসা চালাই, বড় মাদ্রাসা আছে, আমি লোকের কাছে চাঁদা করতে যাই, আর আমি মরে গেলে লোককে কি দেব? এটাই কষ্ট। আপনাদের উত্তর দিনাজপুর না কোথায়, কালিয়াগঞ্জটা কোন জেলা পড়ছে? উত্তর। আমি 3 মাস আগে, তখন আমার অতটা জলসা ছিল না, 3-4 মাস আগে কালিয়াগঞ্জ থানায় একটা জলসা করতে এসেছিলাম। তো ওই কালিয়াগঞ্জে জলসা করতে এসে রাস্তায় আসছি, আমাদের বর্ধমান থেকে আমার বাড়ি হয়ে বোলপুর, শান্তিনিকেতন বোলপুর, রেলের সাইডে রাস্তা আছে, ওই দিকেই যাতায়াত করি, শর্ট রাস্তা। আহমদপুর বলে এক জায়গা, আমার গাড়ি আটকালো রাস্তায় কিছু যুবক। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও। তারা এলো। কি হয়েছে বাবা? হুজুর, আমরা ওরস করছি, চাঁদা লাগবে। যারা চিনতে পেরেছে তারা সরে গেছে, 4-5 জন আমার কাছে দাঁড়িয়ে আছে, তারা চিনে না আমাকে। আমরা দুবো, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কি হয় বাপ? বললে আমরা চাঁদা করে অনেক লোককে খিচুড়ি খাওয়াবো, তাবাররুক, মাশাআল্লাহ। আর কি হয় বাপ? বলে অনেক জেলা থেকে মানুষ আসে, এখানে যা চাই মনের বাসনা কামনা পূরণ হয়, মাজারে যেটা চাইবে সেটাই পাবে। আমরা তাহলে তো তোমরা বোকা, এখানে চাঁদা করে তোমাদের কষ্ট করে লাভ নাই। গিয়ে বাবাকে বলো, বাবা আমরা ওরস করব, টাকা লাগবে, টাকা দাও, ফ্রি হয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি? এই বায়ান করা বড় বিপদ। কি বুঝলেন? উত্তর দিনাজপুর থেকে ফোন করে বলছে তোমাকে একবার পেলে আমরা দেখে নেব। আরে ভাই, আমাকে মোবাইলে এত দেখছো, 1 কুইন্টাল লোক আমি, তাও জান ভরেনি, মানে মারবো মালটাকে পেলে। সেই দিনে আমাদের মুমতাজুল ভাই বেঁচে গেছে, কালিয়া চোখে লেগে হলো ঝামেলা। আবার ওরা বলে গেছে তোকে পেলাম, এরপর ওকে পেলে দেখবো। অসুবিধা নাই, দেখা দেখির সিস্টেম নেই। আমি কোরআনের দলিল দিচ্ছি, যারা আল্লাহ ব্যতীত কবরে চায়, গাছের কাছে চায়, গায়রুল্লাহর কাছে চায়, পাথরের কাছে চায়, ঠাকুরের কাছে চায়, যে কোনো জায়গায় মানুষ আল্লাহ ব্যতীত অপরের কাছে চায়, তাদের জন্য আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ চ্যালেঞ্জটা কি? 17 পারা। কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আল্লাহর চ্যালেঞ্জ পৃথিবীর ওই সমস্ত মানুষদের জন্য যারা বলছে ওখানে গেলে কিছু পাবো। আয়াতটা শোনাবার আগে একটা ঘটনা বলি। আমি তখন ছোট ছেলে, আমার রান্না মাংস বিক্রি হচ্ছে, তাড়াতাড়ি যারা নেবেন নিয়ে নিন। রান্না মাংস বাঁচে যাওয়া বিক্রি হচ্ছে 150 টাকা কেজি, যারা নেবেন নিয়ে নিন। আলহামদুলিল্লাহ। তো আমার এলাকায়, আমি তখন ছোট ছেলে, একটা বড় তেঁতুল গাছ, বয়স্ক তেঁতুল গাছ, গোড়াটায় ফাঁকা, শিকড় বেরিয়ে আছে। মানুষজনের এই আকীদায় অসত্য কারা হয় জানেন? বেশিরভাগ মহিলারা, মায়েরা, ওদের ব্রেন তাড়াতাড়ি ওয়াশ হয়ে যায়। তো সেখানে যারই বিয়ে শাদী হয়, আমাদের বিয়ে শাদীতে ভালো মন্দ খাবার হয় না? হয় না? লুচি, মিষ্টি, ঘুগনি, বিরিয়ানি। আমাদের বর্ধমানে বেশিরভাগ বিরিয়ানি হয়, কি বুঝলেন? তো দামি চালের খাসির বিরিয়ানি রান্না করেছে। এখন দাদির হাদিস হচ্ছে সবাই খাবার আগে আগে বুড়ো পীর সাহেবকে দিয়ে আসতে হবে।
প্লেটে করে নিয়ে গিয়ে গাছের তলায় দিয়েছে। কে খাবে বলে বুড়ো পীর সাহেব আছে, উনি খাবে। ও চলে গেল, খাচ্ছে কুকুরে। কে খাচ্ছে? কুকুরে। প্লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। দাদি আর পর প্লেট নিতে এসে বলছে, হলো দেখবি আই। পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমরা হা দেখ ও খেয়েছি। কুকুরটা পীরে খায় না। মানুষ মরে গেলে খায়? কথা বলে না। খাবার কোনো যোগ্যতা থাকে? থাকে না। মানুষের আকীদা পীর সাহেব খায়। ওই জন্য চিন্নি দেয়, ওই জন্য মুরগি দেয়, ছাগল দেয়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কোরআনটা শুনেলেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে আল্লাহ ব্যতীত ভালো মন্দ চাও, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা রাখে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। তাদের প্লেট থেকে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। আর কোরআনকে যে অস্বীকার করবে সে মুমিন থাকবে? থাকবে না। খুব সুন্দরভাবে আমার আব্বাজিকে ইনারা চিনবেন। 80 বছর বয়স হয়েছে। কত বললাম? 80 বছর। উনি তখন অনেক জলসা করেছেন বাসে, ট্রেনে এসে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। তখন বক্তা গোলাম মুর্তজা সাহেব, আমার আব্বাজি, আব্দুল্লাহ সালাফি সাহেব, আরো সব এইদিকে ছিলেন বয়স্ক বয়স্ক। তো আমার আব্বাজি যদি এখন বলে, বাপ ইয়াসিন, আমার বয়স হয়ে গেছে, আমি যদি মারা যাই তো আমার কবরটা পানির মধ্যেখানে নদীতে দিবি। দামোদর নদীতে আমার ঘরের কাছে। তো আপনাদের কি মনে হয়, আমার যদি সুস্থ ব্রেন থাকে, আমার বাপের কবরটা পানির মধ্যেখানে দেবো, নদীর মধ্যেখানে? আচ্ছা, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজ করবে? কোরআনে আছে, শুনে যান। আপনারও বাপ বয়স্ক হবে, আপনিও একদিন বুড়ো হবেন, আপনার মাও একদিন বয়স্ক হবে। কোরআনে আছে, মানুষ বৃদ্ধ হলে খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে শুই নাই, মাঝে মাঝে ভুল বকে। এটা হচ্ছে মানুষের জীবন দশা আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে। তো আমাকে ভাবতে হবে, আমার আব্বাজি হয়তো ভুল বকছেন। আমার আব্বাজির জানাজাটা তুলে নিয়ে গিয়ে লাশটা আমাকে কবরস্থানে দাফন করতে হবে, ঠিক কি না? কথা বলেন। নদীর মধ্যেখানে লয়। আমি খালি অবাক হয়, হাজী আলী বাবার কবরটা পানির মধ্যেখানে মুম্বাই। কোন পাগল ছাগলে দিল কবরটা? কথাটা বুঝতে পারেননি? অর্থাৎ সেখানে কোনো মাজারি নাই, কবর নাই, মালটা ফাঁকা। যদি বলেন দলিল লব, বাপের বেটা হলে আমার গাড়িতে চাপেন, আপনাকে আমি আবার পরশু চাঁচল আসবো, আপনাকে নিয়ে এসে আমি রবিবার চাঁচল আসবো, আপনাকে নামিয়ে দেবো। আর আমি মাদ্রাসার খানা খাওয়াবো না, আমার বাড়িতে খানা খাবো। যেটা খাবেন, ইলিশ মাছ খাইয়ে দেবো, ফ্রিজে আছে। কি বুঝলেন? যদি বলেন দেশি মুরগি খাইয়ে দেবো। পুকুরে 3 রকম মাছ আছে, আপনাকেই ধরা করাবো, দিয়ে খাইয়ে দেবো, অসুবিধা নাই। কিন্তু আপনাকে একটা ঠোস দলিল দেব। আমি হচ্ছি সেইখানে বিচারক। দুটো দল দুদিকে বসে আছে, থানায় বিচার করছি। আমাকে ডেকেছেন যে হুজুর, আপনি বড়বাবু বলছেন, হক আর না হকটা বলবেন। দুইজন বসে আছে। আমি বললাম, বাবা, একজন বলছে ওরস করবো, আর একজন বলছে করতে দেবো না। যে করতে দেবো না বলছে, জায়গা কিন্তু তার বাপের। জায়গা কার? তার বাপের। সে করতে দিবে না। সে অ্যাকচুয়ালি আমার দলের লোক। তো আমি কিন্তু ওইখানে নিউট্রাল লোক। আমি বললাম, বাবা, তুমি করতে দিবে না কেন? সে উত্তর দিলে, হুজুর, জায়গাটা আমার বাপের, ওখানে আমি করতে দেবো না। গেল। আমি তাকে বললাম, দুজনাই শুনো, ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? সবাই বলুন তো আপনারা। সত্যের উপরে। তাকে আমি বললাম, তুমি যে কবরটাই ওরস করবে বাবার, কোন বাবা শুয়ে আছে? বিশ্বাস করুন, এই কোরআন আছে, এই কোরআন মাজিদ আছে আমার কাছে। এই কোরআন মাজিদটা হাতে করে বলছি, সেই ভণ্ড আমাকে উত্তর দিচ্ছে যে আমার মাজারে কোনো লোক শুয়ে নাই, কোনো বাবা নাই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে মাজার তৈরি করেছি। আল্লাহর কসম খেয়ে বলছি, এই উত্তরটা সেই হারামখোর দিল।
আমি বললাম তুমি এক্ষুনি বললে ইসলাম সত্যর উপরে টিকে আছে, অথচ তোমার কবরটা মিথ্যা মানুষকে ধোঁকা দিচ্ছ, অর্থাৎ কবরটা গুঁড়িয়ে দিতে হবে, ভেঙে দিতে হবে। তার ভণ্ডামি শেষ, বললে বন্ধ। থানাওয়ালা বললে কিচ্ছু করতে পারবে না, আল্লাহর কৃপায় বন্ধ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্টের বিষয় হচ্ছে, আপনারা বলুন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় শহীদ হয়েছে? করণদিঘিতে? তবে গঙ্গারামপুরে? কথা বলে না কোথায়?